জি, আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। সেই জন্য আমাদের বাংলাদেশের যেই আনন্দের উৎসব পড়ে গেছে তা সত্যি নজিরবিহীন। এবং আমরা মনে করি উনি দেশে আসলে দেশের মানুষ একত্রিত হয়ে দানের শীর্ষে ভোট দিবে এবং বিএনপিকে জয়যুক্ত করবে। এবং বিএনপির সেই কাণ্ডারি তারেক রহমান যখন দেশের মাটিতে পা দিবেন, যখন দেশের জন্য কথা বলবেন, তখন আমরা সেই কথাগুলো যদি আমরা পালন করতে পারি এবং সেই কথা মতো যদি আমরা রাষ্ট্রকে পরিচালনা করার মতো সাহায্য করতে পারি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ এবং একটি স্মার্ট বাংলাদেশ এবং একটি গর্বিত বাংলাদেশে আমরা রূপান্তর করতে পারবো। এবং এই বাংলাদেশের স্বপ্ন আমরা 1971 সালের পর থেকে দেখে আসছি, যেই বাংলাদেশ এখনও পর্যন্ত আমরা পাই নাই। গত 52 বছরে আমরা যা দেখেছি সেই বাংলাদেশ আমরা পাই নাই। আশা করব সেই তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো, যেই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশে রূপান্তরিত করবে এবং দেশের মানুষ অত্যন্ত সুন্দর চিত্তে এবং আনন্দ চিত্তে বসবাস করতে পারবে। এবং দেশের মানুষ এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে যে আগমন করতেছে, যে মানুষের সমাগম হচ্ছে, তাতে প্রমাণ হয় যে বিশ্বের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক সংগঠক রয়েছে তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমান বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে এবং সেই কথা বাস্তবায়নের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। এবং আগামীকাল আমরা দেখতে পারবো যে আমাদের এই রাষ্ট্রনায়ক এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। ধন্যবাদ তোমাকে।